এখানে কত রকমের শীতের সবজি দেওয়া হয়েছে দেখেন, শব্দটাই কিন্তু ভালো লাগতেছে। জাস্ট অল্প একটু অলিভ অয়েলের মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়েছি গোলমরিচ। এখানে ক্যাপসিকাম আছে 3 রকমের, আর দেখেন এখানে মাছ ভেজে রেখেছি বলতে বুয়া ভাজছে। তো মাছের অবস্থা কি, মাছের 14 গোষ্ঠী সব কিছু একদম ভেঙে ভেঙে শেষ করে দিচ্ছে। তো এই ভেজিটেবলটা আমরা সবসময় খাই, বিশেষ করে শীতে যখন ফুলকপি ব্রকলি পাওয়া যায়। এবার তো ব্রকলি দেওয়া হয়নি, তো এটা গ্রিল প্যান। মাছটা মূলত আমি এটার মধ্যেই ভাজি, কিন্তু যেহেতু আমি ভাজতে পারি নাই, বুয়াকে বলছি ভাজার জন্য, বুয়া এটার মধ্যে ভাইজা এভাবে রেখে গেছে। আর এখন আমি ভেজিটেবলটা সতে করে নিচ্ছি, এটার উপরেই মাছটা আমি দিয়ে দিব। কিন্তু এখন কেমন হবে জানি না, খাওয়ার সময় বোঝা যাবে। এটার মধ্যে শুধুমাত্র গোলমরিচ, লবণ আর একটু অলিভ অয়েল দেওয়া হয়েছে, আর কিছু নাই। কিন্তু সবজি আছে অনেকগুলো, এটাকে এভাবেই খাওয়া হবে। এই তো সতে হয়ে গেছে, এখন শুধু মাছটা দিব। একটা সুন্দর অ্যারোমা বের হয়েছে, কোনো মশলা নাই, কিচ্ছু নাই, এবং এটা ক্রাঞ্চিনেস আছে। হয়ে গেছে, দেন প্লেটিং করবো শুধু। মাছগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। তাহলে ভেজিটেবলের যে অ্যারোমাটা এটা মাছের মধ্যে চলে যাবে। এবার চুলাটা অফ করা। বাবা, এটা হচ্ছে আপনার কাস্ট আয়রনের, তো এটা একদম গরম হয়ে আসছে, এই গরমেই হয়ে যাবে। দেখা যাক। এই হচ্ছে আমার খাবারের প্লেট রেডি। এখানে অনেকগুলো সবজি আছে, আর ফিশ নিয়েছি আমি 2টা। তো লেবুটা আসলে এটা ভালো লাগে আপনার গরম গরম সবজির মধ্যে যদি এভাবে একটু দিয়ে নেন, মাছে একটু দিয়ে নেন, হ্যাঁ, তারপরে খেতে খুব ভালো লাগবে। এই তো অনেক মজা, আমার তো খুব পছন্দের এটা, বিভিন্ন রকমের সবজি দিয়ে। আপনারা ওইভাবে করে দেখবেন, সিম্পল বাট অনেক মজা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।